আসসালামু আলাইকুম। কোয়ান্টাম একাডেমিক অ্যান্ড অ্যাডমিশন প্ল্যাটফর্ম পক্ষ থেকে আমি মোহাম্মদ ইমরান স্যার তোমাদের সামনে উপস্থিত হয়েছি আইসিটির সংখ্যা পদ্ধতির স্পেশাল 2 নাম্বার সৃজনশীল প্র্যাকটিস ক্লাসে। আজকে আমরা এই সংখ্যা পদ্ধতির স্পেশাল ম্যাথগুলোর সমাধান করার চেষ্টা করব। আর আমরা বেসিক ক্লাসে যেগুলো পড়ছি সেগুলো হচ্ছে নর্মাল অঙ্ক। আসলে পরীক্ষাতে এইভাবে নর্মাল অঙ্ক দেয় না, পরীক্ষাতে একটু ঘুরাইয়া দেয়, বুঝছো? ডান হাতের খাবার বাম হাত দিয়ে ঘুরায় খাওয়ায় আর কি, এই একটা বিষয়। মানে এটা কথার কথা বললাম। তো আসলে পরীক্ষায় প্রশ্ন যেভাবে আসে, কলেজের পরীক্ষা যেভাবে আসতে পারে বা বোর্ড পরীক্ষা যেভাবে আসে, আজকে আমরা সেগুলো একটু প্র্যাকটিস করব। আমরা গত প্রথম ক্লাসেই আলোচনা করছিলাম একটা স্পেশাল অঙ্ক, বিখ্যাত অঙ্ক আমরা আলোচনা করছিলাম, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, বলছো খাদিজা, থ্যাংক ইউ। তো আমাদের ওই অঙ্কটা ছিল খুবই আনকমন একটা প্রশ্ন। তো আজকে আমরা যে প্রশ্নটার মুখোমুখি হব, সেই প্রশ্নটার মুখোমুখি হওয়ার আগে তোমাদের কাছে আমি একটা প্রশ্ন করি। প্রশ্ন হচ্ছে গিয়ে, মনে করো আমি তোমাদের যদি বলি, এই যে আমরা বাস্তবিক জীবনে হিসাব যে করি, যোগ বিয়োগ গুণ ভাগ, এগুলো আমাদের বাইনারি, সরি, এগুলো আমাদের আইসিটির কোন সংখ্যা পদ্ধতির মধ্যে করি? বাইনারি, ডেসিমেল, অক্টাল নাকি হেক্সাডেসিমেল? বলো তো। যোগ বিয়োগ গুণ ভাগ যে করি সাধারণত আমরা, যে মানুষ, সাপোজ আমরা বাস্তবিক জীবনে যে যোগ বিয়োগ গুলো করি, সাপোজ দোকানে গেলে কত টাকা খরচ হলো, কত টাকা ফিরলো, এগুলো আমরা কোন ফর্মে করি? এক্সিলেন্ট, ডেসিমেল, হ্যাঁ। তো এই বিষয়টা খেয়াল রাখবা, আমরা কিন্তু ডেসিমেল হিসাবটা করি, হেক্সা না, ডেসিমেল। আমরা বাস্তবিক জীবনে যত আলোচনা আছে, সামাজিক কার্যকলাপ, পারিবারিক কার্যকলাপ, যত হিসাব নিকাশ করি সব কিন্তু হয় ডেসিমেলে। হ্যাঁ হ্যাঁ, সব কিছু হয় কি ডেসিমেল। এই শোনো শোনো, এসএমএস দিও না, খেয়াল করো সবাই। আমার কথায় মনোযোগ দাও, এসএমএস দিও না, ক্লাস চলতেছে, মনোযোগ হারাবে অনেকের। এখন যেটা বলি শোনো, কথা হচ্ছে গিয়ে আমাদের এই যত হিসাব নিকাশ হয় সবই হয় কি ডেসিমেলে। তো আমি তোমাদের একটা টেকনিক শেখা দিই। আমাদের এই সংখ্যা পদ্ধতিতে বিশেষ করে গণঙে বা গহনঙে এই অঙ্কটা বেশি আসে, যে দুইটা মানুষ মার্কেট থেকে কিছু জিনিস কিনছে। তো তাদের ওই ক্রয় করার মূল্য, মোট মূল্য অক্টালে প্রকাশ করো, মোট মূল্য বাইনারিতে প্রকাশ করো, মোট মূল্য হেক্সায় প্রকাশ করো, এই প্রশ্নগুলো বেশি পরীক্ষা আসে। তো এটা বেশি মনে রাখবা, যখনই তোমাকে বলবে মোট মূল্য হিসাব করো, মোট মূল্যকে রূপান্তর করো, তখনই তুমি কি করবা জানো? প্রত্যেকটা সংখ্যাকে ডেসিমেলে রূপান্তর করবা। কারণ কি, আমরা জানি ডেসিমেলে আমরা যোগ করি, যেমন 10 যোগ করলে 20 হয়, এটা আমরা ডেসিমেলে করি। তো এই যে আমরা হিসাবটা যে করি ডেসিমেলে, এটা সবসময় কি হবে আমাদের বাস্তবিক অর্থে ডেসিমেলের সাথে হবে। আমরা কিন্তু বাইনারিতে যোগ করি না, অক্টালে যোগ করি না, হেক্সা যোগ করি না। তুমি যদি মধ্য দোকানে যায় বলো যে আমাকে এই যে 10, যেটা আর যেটা আমরা বুঝি আর কি, সেটা হচ্ছে মানে 10 বুঝি। তুমি যদি দোকানদারকে গিয়ে বলো যে আমাদেরকে একটা, মানে বাইনারিতে যদি বলো যে একটা প্রোডাক্টের মূল্য কত হবে, যদি বাইনারিতে বলো যে এত 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 010101 দিয়ে প্রকাশ করো, তাহলে কিন্তু আমাদের দোকানদারওয়ালা কিছু বুঝবে না। সে বুঝবে কি দশমিকে, যে টাকাটা আমরা বলি আর কি সাধারণত। তো আমরা যখনই হিসাব নিকাশ করবো সবসময় কি হবে, আমাদের ডেসিমেল হিসাবটা হবে, এটা খেয়াল রাখবা। তো এখন আমরা যখন অঙ্কগুলো দেখবো, আমাদের প্রতিটা অঙ্কে দেখা থাকবে বিভিন্ন রূপ দেওয়া আছে, সেই রূপ থেকে প্রথমে আসতে হবে কি ডেসিমেল রূপে, এরপর আমরা যোগ করে দিব, এরপর আমরা যোগ করে কাজটা করব। তো আমরা প্রশ্ন দেখলে ইজিলি বুঝবো। চলো আমরা শুরু করি প্রশ্ন। আমি বের করতেছি না, জাস্ট দেখবা কিভাবে এই ধরনের প্রশ্নগুলো আমরা সলভ করব। তো প্রথমে আমরা 25 সালে আসা প্রশ্ন নিয়ে মুখোমুখি হই। এটা হচ্ছে আমাদের ওই আমাদের আসছিল ওই রাজশাহী বোর্ড 25 সাল। হ্যাঁ, আমি তোমাদের দেখাই কি বলছে এখানে, মানে পরীক্ষায় এরকম ভাবে প্রশ্নই হয়। আমি তোমাদের দেখাবো, তোমরা একটু মনোযোগ দিয়ে দেখো, ফর্মটা জাস্ট বলবা এটা কোন ফর্মে আছে। যদি এরকম বলা হয়, মানে লেখা আছে আর কি, যে অয়ন ফলের দোকান থেকে আপেল কিনছে আর কমলা কিনছে। দেখো আমাদের যে কেনাকাটার বিষয় এখানে চলে আসছে। তো এখন দোকান থেকে যে আপেল কিনছে, আপেলের মূল্যটা লেখা আছে কিন্তু 3A16। বলো তো এই সংখ্যাটা কোন ফর্মে লেখা আছে? ভেরি গুড, হেক্সাডেসিমাল। আচ্ছা নাজদিন, আমি দিদি বোনে নিয়ে নিও পরে। আর হচ্ছে 25 সাল সহ দিব। আর এই যে আমার কমলা যে কিনছে, কমলা কিনছে কোন ফর্মে লেখা আছে কমলার টাকাটা বলো তো? অক্টাল, ভেরি গুড। হ্যাঁ, এখন এই প্রশ্নটি দিয়ে খেয়াল করো, গণঙে যে উদ্দীপকে উল্লিখিত আপেল ও কমলার মোট মূল্য বাইনারিতে কত হবে? উদ্দীপকে উল্লিখিত আপেল আর কমলার যে মোট মূল্য, সেই মূল্যটা বাইনারিতে কত? এখন কথা হচ্ছে আমরা কিন্তু মোট বের করব। কি বললাম?
আমরা মোট বের করব। আপেলের মূল্য আর কমলার মূল্যকে যোগ করব। মোট মানে কি করা? যোগ করা। এখন আমরা যোগ বিয়োগ গুণ ভাগ যে করি, এগুলো কোন ফর্মে করি বলো তো? ডেসিমেল ফর্মে করি। হ্যাঁ হ্যাঁ, থ্যাংক ইউ। ডেসিমেল ফর্মে করি। আমাদের কাছে তামান্না জয়েন করছো, থ্যাংক ইউ। 3 নিয়ে আসো, থ্যাংক ইউ। এখন আমরা ডেসিমেলে যেহেতু করব, এখন ডেসিমেলে করার জন্য প্রথমে ডেসিমেল ফর্মটা নিতে হবে। আমার তো এটা দেওয়া আছে কি হেক্সা ফর্ম, হেক্সা ফর্ম থেকে ডেসিমেল ফর্মে আসতে হবে। আবার অক্টাল ফর্ম দেওয়া আছে, অক্টাল ফর্ম থেকে ডেসিমেল ফর্মে আসতে হবে। দেন আমাদের মোট হিসাব করতে হবে, মানে মোট মূল্য বের করতে হবে। এরপরে সেই মূল্যটাকে বাইনারিতে কনভার্ট করতে হবে। তো এই অঙ্কটা কিন্তু অনেকটা ভাইরাল প্রশ্ন, যে বলবে দুইটা জিনিসের মোট মূল্য বের করো, সেটাকে অক্টালে প্রকাশ করো। দুই জিনিসের মোট মূল্য বের করে তাকে হেক্সায় প্রকাশ করো। এরকম প্রশ্ন অনেকবার আসে। মানে কি, মোট হিসাবটা করতে গেলেই তোমাকে প্রতিটা ফর্ম থেকে ডেসিমেলে আসতে হবে। আমি আবার বললাম, মোট হিসাব করতে গেলে প্রতিটা ফর্ম থেকে কোথায় আসতে হবে? ডেসিমেলে আসতে হবে। তারপরে আমি বাকি অংশটা করতে পারবো। সবাইকে আমার কথা বুঝতে পারছো? একটু আমাকে জানাও, একটু রেসপন্স করো। তারপরে কি ডেসিমেল থেকে দুইটাকে যোগ করে তারপরে বাইনারিতে নিতে হবে? হ্যাঁ হ্যাঁ, ডেসিমেলে যোগ করে বাইনারিতে নিতে হবে। তো আমাদের ক্লাসে দেখো, আমি একটা জিনিস দেখাচ্ছি। যে দেখো, এটা হচ্ছে কি বলতো? কে বলতে পারবা? এই যে এটা আলুর চপ, পিঠা। পিঠা, হ্যাঁ, এটা হচ্ছে তালের পিঠা। তো এখন তোমাদের জন্য দেখায়। আচ্ছা, আপেল না, এটা আপেল না। আপেল ভাবছিলাম। আচ্ছা, আমি দেখালাম, দুষ্টামি করলাম। এই যে পিঠা, এই যে আমার বোন খাচ্ছে, তো ওই যে আর কি পিঠা দিছে, আমি তো পিঠা আর কি দেখাচ্ছি তোমাদের। যাই হোক, তোমরা ক্লাসে উপস্থিত আসছো, তোমাদের না দিয়ে খেলে পেট ব্যথা করবে না, এই জন্য তোমাদের দেখা খেলো না। তোমরা কি দেখতে পাচ্ছ? এই যে, আচ্ছা বলি শোনো, এখন তোমরা যারা পারবা খেয়ে নিও। আমি দিলাম, এখানে কয়টা আছে? 1 2 3 4 5 6 7টা আছে। পোলাপাইন আছে এখানে 12 জন। আচ্ছা, সবগুলো আচ্ছা। দেখ, দুষ্টামি করলাম আর কি। যাক, তোমাদের দাওয়াত রইলো, শীতের পিঠা বানাচ্ছে, তো ওটা দিলাম আর কি। যাক, তো আসলে মাঝে মাঝে আমি হ্যাঁ না, দাওয়াত দিছি বলতে আমি বললাম আর কি। যাক, খুশি হলাম রেসপন্স করছো। এখন কথা হচ্ছে, আসলে মাঝে মাঝে দুষ্টামি করি একটু, এরকম থাকবে। আগের ব্যাচগুলো যখন পড়াইছিলাম, ওদের সামনে এরকম দুষ্টামি করছিলাম। দেখো, খেয়াল করো। তো এখন প্রথম কাজ কি আমাদের? প্রথম কাজ হচ্ছে হেক্সা থেকে যেতে হবে আমাদের ডেসিমেলে, আবার কি অক্টাল থেকে যেতে হবে কি ডেসিমেলে। তোমাদের কি মনে আছে যে কোনো একটা ফর্ম থেকে ডেসিমেলে আসতে কি করতে হয়? গত ক্লাসে পড়াইছিলাম। ভেরি গুড, গুণ করতে হয়। আচ্ছা, কি দা গুণ করবো জানি? বেস দা গুণ করবো। হেক্সা থেকে আসলে হেক্সার বেস 16 দা গুণ করবা, আর অক্টাল থেকে আসলে অক্টালের বেস কি 8 দিয়ে গুণ করবা। আচ্ছা বলো তো, এর মানটা কত? এর মানটা কত হবে, কারো মনে আছে? ভেরি গুড, এর মান 10। আচ্ছা, তাহলে আমরা এখন যাই আমাদের ক্যালকুলেশনে। প্রথমে আমরা যাব হেক্সা থেকে ডেসিমেলে। দেখো, অঙ্কটা কিন্তু খুবই সহজ, আমি তোমাকে বুঝাই দিই। 3a হেক্সা, এটাকে ডেসিমেলে নিতে হবে। তো 3a লিখে 3 কে 16 দিয়ে গুণ করছি, প্লাস এর আবার 16 দিয়ে গুণ করছি। আর তো কোনো সংখ্যা নাই, আমাদের 16 দিয়ে গুণ করতে হবে, বেস দিয়ে গুণ করতে হবে। এই এতটুকু লাইন বুঝছো কিনা? প্রথমে 3 রে আমরা 16 দিয়ে গুণ করলাম, এর 16 দিয়ে গুণ করলাম। বুঝছো এতটুকু? রেসপন্স করতে হবে সবাইকে। আচ্ছা, এবার ডান দিক থেকে পাওয়ার লিখবা। ডান দিক থেকে পাওয়ারটা কি? 0, তারপর হচ্ছে 1 0 1। ওকে, এখন দেখো, এখানে এর মান তো 10 লিখে দিলাম। 16 টু দি পাওয়ার 0 মানে 1, শেষ। আবার 16 এর পাওয়ার 1 মানে 16, 3 এর মতো 3, 3 16 48, 10 একে 10, যোগ করলে 58। তার মানে কি 3a16, এটা হচ্ছে 58। এটা হচ্ছে 58 ডেসিমেল নাম্বারে। এখন আমাকে বলো, এতটুকু যে আলোচনা করছি, কারো কোনো প্রশ্ন আছে কিনা এখানে? আচ্ছা বলি, এর মান 10, এটা মুখস্থ। স্বাধীন খেয়াল রাখবা, এর মান 10, বি এর মান 11, সি এর মান 12, এটা মুখস্থ রাখবা। হ্যাঁ হ্যাঁ। এখন দেখো, যে 57.8, এটাকে আমরা যদি নিতে চাই ডেসিমেলে, কি দিয়ে গুণ করবো? 8 দিয়ে গুণ করবো সবাই রে। চলো 8 দিয়ে গুণ করে ফেলি, আগের মতোই। ক্যালকুলেশন সব কিন্তু আগের মতো। দেখো, এখানে আমরা 5 কে 8 দিয়ে গুণ করি, প্লাস 7 কে 8 দিয়ে গুণ করি, তারপরে 8 এর পাওয়ার 0, 8 এর পাওয়ার 1 লিখলাম। তারপরে যে 5 8 40, 7 আর এখানে গুণ করলে 47, তার মানে এটা হচ্ছে 47। এই হচ্ছে আমাদের অঙ্ক করার সিস্টেম। থ্যাংক ইউ জয়ন্তী, জয়েন করছো, খুশি হলাম। আর্টসে যারা আছো, হ্যাঁ বলো বলো। এখানে যে
হেক্সা থেকে ডেসি, তারপরে অক্টাল থেকে ডেসি, এই যে গুণ করতে হবে, এটা কি আমার প্রশ্নতে দেওয়া নেই? এটা দেওয়া নেই, যে এটা বললাম না, আমাদের 12টা অঙ্কের নিয়ম মনে রাখতে হবে। 12টা অঙ্কে 12 নিয়ম ছিল তো আমাদের। আমরা যখন গত ক্লাসে বলছিলাম না, যে কোনো ফর্ম থেকে ডেসিমেল আসতে গুণ করে আসতে হয়। আমরা গত ক্লাসে এটা দেখছিলাম না। আপেলের যে ডেসিমেলে বের করছো, ওটা কি বাইনারিতে ভাগ করে দিব? বাইনারিতে ভাগ করা লাগবে না, আমি বুঝাই। আপাতত ডেসিমেলে করে দেন যোগ করতে হবে, দেন যে সংখ্যাগুলো যোগ করে দিব। আচ্ছা আমাকে মিম জানাও, মিমের কথাটা আবার বললে বুঝতে পারবো, আবার বলো। স্যার, হ্যাঁ বলো। স্যার আমি বলতেছি যে অঙ্কটা তো আমরা পারবো, কিন্তু প্রশ্নটা তো বুঝতে হবে। প্রশ্নের মধ্যে কি মানে কিভাবে দেওয়া থাকবে, যে স্যার প্রশ্নটা আবার বলেন। বলি, প্রশ্নে কিছুই বলবে না। আচ্ছা বলি, প্রশ্নে আমাদের কিছুই বলবে না। প্রশ্ন জাস্ট বলবে মোট মূল্যকে এই ফর্মে ওই ফর্মে প্রকাশ করো। মোট মূল্য জাস্ট বলবে মোট মূল্য। মোট মূল্য মানে কিন্তু ডেসিমেলে প্রকাশ করে নিতে হবে, তারপরে মোট করে দিব। আমরা বলছিলাম একটু আগে। ডেসিমেলে প্রকাশ করতে হবে না, কিভাবে প্রকাশ করতে হবে এটা আমরা কিভাবে বুঝবো? আমার সেটা প্রশ্ন। এটা আমি প্রথমে তোমাদের ক্লাসে বলছিলাম। আমরা যখন সাপোজ যোগ করি, আমরা যখন তোমাকে যদি বলা হয় আমি তোমাকে 100 টাকা দিলাম, তোমার আম্মু তোমাকে 100 টাকা দিল, কত টাকা হলো বলো তো? 200। কেমনে হিসাব করছো? কত এটা, ডেসিমেল নাকি বাইনারিতে নাকি অক্টালে নাকি হেক্সায়? ডেসিমেলে। তার মানে কি যত রকম যোগ আছে, আমরা বাস্তবিক জীবনে যত রকম যোগ করি সব ডেসিমেলে যোগ হয়। এটা হচ্ছে আমাদের টেকনিক। এই জন্য আমাদের সবগুলোকে ডেসিমেলে নিয়ে যোগ করতে হবে। বুঝছো আমার কথা? যোগের কথা বললেই আমার ডেসিমেলে নিতে হবে, এরপরে যোগ করতে হবে। হ্যাঁ হ্যাঁ, এটাই নিয়ম। হ্যাঁ এবার বলো, খাদিজা বলো, প্রশ্ন বলো। স্যার আচ্ছা এখানে দুই ভাবে করা যায়, আর ওটা করলে একটু বড় হবে। তুমি যদি এটাকে বাইনারিতে নাও, এটাকে বাইনারিতে নিয়ে যোগ করো, তাহলে একটু ঝামেলা হয়, বেশি বড় হয়ে যায় অঙ্কটা, বা বাইনারি যোগের ক্ষেত্রে অনেকে ভুলও হইতে পারে। দুইভাবেই করা যায়, তুমি যেভাবে করতে পারো। তবে আমার নিয়মটা হচ্ছে এটা করলে ভালো হয় সবচেয়ে বেশি, ডেসিমেলে করে দেন যোগ করে তারপরে ফর্ম চেঞ্জ করে দিলে হয়ে যায়, ইজি হয় আর কি। কথা বুঝতে পারছো? দুইভাবে করা যাবে, তুমি ওইভাবেও করতে পারবে, কোনো সমস্যা নেই, তবে এইভাবে করলে সহজ আর কি। বুঝতে পেরেছো আমার কথা খাদিজা? একটু আমাকে জানাইও। জি স্যার। ওকে আচ্ছা আমি যাই, এটা হইলো। হ্যাঁ তো দেখো বাচ্চারা, এখন কি হয়ে গেল আমাদের 58 আর 47। এখন এদের আমরা যোগ করব। এখন যোগ করলে কত হবে? যোগ করলে হবে 105। এখন বলছে এই যে ফলাফলটা 105 হইলো, এটাকে আমরা কি কোথায় নিব? বাইনারিতে নিব। কেমনে নিতে হয় বলো তো? কেমনে নিতে হয়? গুণ করে না ভাগ করে? ভাগ করে। ভাগ করে মনে রাখবা, যে কোনো ফর্ম থেকে বাইনারিতে ডেসিমেল আসতে হচ্ছে গিয়ে গুণ করে, আর অন্য ক্ষেত্রে ভাগ করে। এটা খেয়াল রাখবা। হ্যাঁ নাজদিন করছো, থ্যাংক ইউ সো মাচ, এক্সিলেন্ট। হ্যাঁ নাজদিন হয়েছে 1101001001। হ্যাঁ ঠিক আছে, মনে রাখবা ভাগ করে মানে যে কোনো ফর্ম থেকে ডেসিমেল আসতে গুণ করে করতে হয়, আর যে কোনো ফর্মে যাইতে ভাগ করে করতে হয়। এটাই কষ্ট করে মনে রাখবা। মিম বুঝতে পারছো? যে কোনো ফর্ম থেকে ডেসিমেল আসতে গুণ, আর যে কোনো ফর্মে যাইতে ভাগ। সবগুলো মনে হইতেছে, ভুলে গেছিলাম, সবগুলো মনে হইতেছে। আচ্ছা সমস্যা না, আস্তে মনে করবে। সিয়াম কিছু বলবা? স্পিক অন হয়েছে তোমার। সিয়াম কিছু বলতে চাও কি? আচ্ছা ঠিক আছে, এটা গেল। এখন আমরা এই দুইটা ভাগ করি আগের মতে, মনে আছে? 105কে দুইটা ভাগ করলে দশমিক আসলে ভাগশেষ 1, না আসলে ভাগশেষ 0। এখন দেখো যে 105কে দুইটা ভাগ করি, 105 দুইটা ভাগ করলে দশমিক আসে? 105কে দুইটা ভাগ করলে দশমিক আসে কিনা বলো তো? হ্যাঁ দশমিক আসে, তাহলে ভাগশেষ 1 হবে। আর লিখবা 52। এই যে ভাগশেষ 1 আর 52, এই ভাগশেষ লিখে নেবা, লেখে নেই তারা, ভাগশেষটা লেখে নাই। ভাগশেষ লিখে লিখবো এখানে 1 আর এখানে 52, মানে দশমিকের আগেরটা লিখতে হয় পূর্ণ সংখ্যা। দেখো মনে পড়ে কিনা? সূত্রগুলো সব, বেসিক নিয়মগুলো সব পড়াইছিলাম, আগেই সব দেখানো হয়েছিল। দেখো তো মনে আছে কিনা সবার বিষয়গুলো? দশমিক থাকলে যে 1, আর দশমিক না থাকলে 0। হ্যাঁ, আর দশমিক আসলে 1 হবে, আর দশমিক বাদ দিয়ে লিখতে হবে 52 লিখতে হবে। এবার ব্যাপারটা বুঝছো সবাই? বাকিরা মনে পড়ে? আচ্ছা এবার 52কে দুইটা ভাগ করো। 52কে দুইটা ভাগ করলে কত হয়? 26। দশমিক আসে? আসে না, তাই লিখবা 26 দিয়া 0। 26 দিয়া 0, মানে দশমিক না আসলেই 0। ঠিক আছে,
আবার দেখো 26কে 2 দিয়ে ভাগ করলে কত হয়? 13.80 আসে না, এই জন্য 13 লেখা, 0 শেষ। আবার 13কে 2 দিয়ে ভাগ করো, 13কে 2 দিয়ে ভাগ করলে কত হয় আমাদের? ভাগ করে 6 পয়েন্ট সামথিং দশমিক আসে, তাহলে লিখবা 6 আর 1। হ্যাঁ, এরকম করে চলবে 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 এবং লাস্টে গিয়া 1কে 2 দিয়ে ভাগ করলে 0 দশমিক সামথিং এরকম 1 আসবে, শেষ। এরপর নিচ থেকে দাগ দিয়ে উপরে এমএসবি এলএসবি 1101001, এটা হচ্ছে উত্তর। অর্থাৎ আপেল ও কমলার মোট মূল্যের বাইনারি হচ্ছে 1101001, 2 বেস হচ্ছে 2। এভাবেই ম্যাথগুলো করতে হয়। এবার দেখো ক্লাসে বাকিরা বুঝতে পারছো কিনা এই সিস্টেমটা। জি স্যার, ক্লিয়ার। ওকে, এখন এটা তো আমাদের গেল। আর যদি কার কোনো প্রশ্ন থাকে আমি বলতে পারি। রত্না কোনো প্রশ্ন আছে? রত্না, রিয়ানা, রিয়াজ, স্বাধীন, সিয়াম, তামান্না, তিন্নি, ইভা, জয়ন্তী, কোনো প্রশ্ন আছে তোমাদের? ওকে, এবার আমি অন্য অঙ্ক নিচ্ছি, দেখি ওই অঙ্কটা কিরকম ভাবে আমরা করতে পারি। হ্যাঁ, এইটা জাস্ট তোমরা একটা হিসাব আমি দেখা মানে বুঝা দিব, তোমরাই বুঝাইবা, আমি দেখবো কারা কারা বুঝতে পারো। যশোর বোর্ড 25-এ আসা প্রশ্ন, খেয়াল করো কি বলছে। শীতের সময়, এই যে এখন শীতকাল পর চলতেছে আমাদের, ডিসেম্বর মাস 2025 সাল। শীতের সময় পদ্মা সোয়েটার কিনছে এত টাকা দিয়ে, সুরমা এত টাকা, আর মেঘনা এত টাকা। এগুলো মানুষের নাম আর কি, বুঝছো? পদ্মা, সুরমা, মেঘনা। এখন দেখো আমাদের 3টা বান্ধবী কি কিনছে? সোয়েটার কিনছে। এখানে তুমি কার টাকাটা বাস্তবিক অর্থে দেখতে পাচ্ছ যে ডেসিমেলে? তারা একটু ছোট করেন তো, ওই যে 1250 ওইটার মানটা দেখা যাইতেছে। এই যে এখন বলো কার সোয়েটারের দামটা ডেসিমেলে দেওয়া আছে? স্যার পদ্মা, না হ্যাঁ পদ্মা 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 এই যে পদ্মা সোয়েটার কিনছে 850 টাকা দিয়া, সুরমা কিনছে 1250, এটা অক্টাল। আর মেঘনা কিনছে 380, এটা হেক্সা। না বলি শোনো, আমাদের এইটা হচ্ছে অক্টাল, এটা হচ্ছে হেক্সাডেসিমেল, এটা হচ্ছে কি ডেসিমেল। এখন গহনয়ে কি বলছে যে কার সোয়েটারের মূল্য সবচেয়ে কম ছিল। কার সোয়েটারের মূল্য সবচেয়ে কম ছিল ব্যাখ্যা করো। এখন কথা হচ্ছে কম বেশি এগুলো কেমনে বের করো? এগুলো বের করো ডেসিমেলের মাধ্যমে। আমি যদি বলি যে তোমার যে সোয়েটার এর মূল্য 1000 টাকা, আমার সোয়েটারের মূল্য 2000 টাকা, এখন কার বেশি কার কম? এটা কেমনে বুঝবো বলো তো? তোমারটার দাম 1000, আমারটার দাম 2000, এখন বেশি কার? বেশি হচ্ছে আমার, কম হচ্ছে কার? তোমার। এই যে বেশি আমার কম তোমার, এটা কেমনে বুঝলাম? ডেসিমেলে থাকলো বিদায় বুঝলাম। আমরা কি কখনো বলি যে আমি এত টাকার অক্টাল এত টাকা দিয়ে একটা সোয়েটার কিনছি, আমি এত হেক্সাডেসিমেল এত টাকা দিয়ে একটা কম্বল কিনছি, এরকম বলি? আমরা যখন কোনো কিছু কিনি আমরা কি অক্টাল বলি, হেক্সা বলি, এরকমভাবে বলি দোকান থেকে কেনার সময় বা মার্কেট থেকে কেনার সময়? নাকি আমি সবসময় টাকা দিই? টাকাটা আচ্ছা বলি, টাকাটা দিই ডেসিমেল টাকায়। মানে সবসময় রাখবা যত অঙ্ক আছে ডেসিমেলে করতে হবে, যত অঙ্ক আছে ডেসিমেল, যেই ফর্মে থাকুক ডেসিমেল, যেই ফর্মে থাকুক ডেসিমেল, হিসাবের সুবিধার্থে সব ডেসিমেল। আর মেঘনাটা বের করব না? হ্যাঁ ভেরি গুড। সুরমার টাকাটা ডেসিমেলে বের করে দেখবা কত টাকা হয়, একইভাবে মেঘনা টাকাটা ডেসিমেলে বের করে দেখবা কত টাকা হয়। এরপরে দেখবা কোনটা বেশি কোনটা কম। আমরা সবসময় ডেসিমেল নিয়ে কাজগুলো করবো, তাহলে আমাদের অঙ্কগুলো ইজি হবে, খুব ইজি। সবাইকে কথাটা বুঝতে পারছো? টাকার হিসাব যত আছে সবগুলো ডেসিমেলে করতে হবে। হ্যাঁ, টাকার হিসাব যত আছে সবগুলো ডেসিমেলে করলে অঙ্কটা খুবই সহজে তুমি বুঝতে পারবা, সলভ হয়ে যাবে। আরেকবার একটু বলবেন? আচ্ছা, এখানে একটা বিষয়, সেটা হচ্ছে গিয়ে আমাদের এই মানে সৃজনশীলে যত অঙ্ক আছে না, সবগুলো অঙ্কের মধ্যে তোমার হিসাব করতে হয় যে কার মূল্য বেশি কার মূল্য কম, তারপর হচ্ছে গিয়ে মোট মূল্য কত। এই বিষয়গুলো সবসময় আমাদের ডেসিমেলে করতে হয়। যত ফর্মে দেওয়া থাকুক ডেসিমেলে আইনা দেন আমাকে হিসাব করতে হয়। মনে রাখবা যত হিসাব করি আমরা, যোগের হিসাব আর কি, কম বেশি হিসাবটা যে আমরা করি সবসময় ডেসিমেলে করি। আর যদিও বাইনারি অঙ্ক আছে 2 এর পরিপূরক, সেটা আলাদা। আমাদের এখানে বলছে 3টা সোয়েটার কিনা হয়েছে,
একটা ডেসিমেল, একটা অক্টাল, একটা হেক্সাডেসিমেল। এখন এই তিনটা সোয়েটারের মধ্যে কার সোয়েটার দামটা সবচেয়ে কম অথবা কারটার দাম বেশি, এরকম হইতে পারে। এখন এই যে বেশি কম বের করার জন্যই আমাদের দামটাকে সবসময় বের করতে হয়, মূল্যটাকে সবসময় বের করতে হয় ডেসিমেলে। ডেসিমেল মূল্য বের করলে বোঝা যাবে কার দামটা কম কার দামটা বেশি। নাজনীন বুঝছো এবার? এটা নিয়মটা আর কি। ভাইয়া এখানে যদি বলে প্রচলিত সংখ্যা পদ্ধতিতে বের করা, সেটা কি ডেসিমেল না? হ্যাঁ হ্যাঁ, ওই যে হ্যাঁ, প্রচলিত সংখ্যা মানে কি, যেই সংখ্যাটা সমাজে প্রচলন আছে। তোমরা কিন্তু জানো যে আমাদের বর্তমান সময়, অতীতে কিন্তু দশমিকের প্রচলনটাই ছিল। আমরা কিন্তু বর্তমান এত উন্নত হওয়ার পরেও কেউ কিন্তু বাইনারিতে কোনো হিসাব করি না, অক্টাল হিসাব করি না, হেক্সা হিসাব করি না। কেউ বুঝবে এগুলো হিসাব করলে? কেউ বুঝবে না। আমাদের যত অঙ্কের যোগ বিয়োগ আছে, আমরা যত ব্যবসা বাণিজ্য করি, দোকানদারের কাছ থেকে কোনো কিছু কিনি, সবই তো ডেসিমেল হিসাব। তো প্রচলিত সংখ্যা মানে কি, যেই সংখ্যাটা বর্তমান সমাজে মানুষের সাথে ব্যবহার করে বেশি, ডেসিমেল। সব কিছু কিন্তু ডেসিমেলে ব্যবহার হয়। আর যে অক্টাল, হেক্সাডেসিমেল, বাইনারি, এগুলো হচ্ছে কি বিজ্ঞানের আবিষ্কার, এগুলো কিন্তু বাস্তবে ইউজ হয় না। হ্যাঁ বলো। সুরমাটা ডেসিমেলে 616 আসছে, দেখেন তো। সুরমাটা ডেসিমেলে না, ভুল করছো একটু মনে হয়। আচ্ছা দেখা দেবো, এটা ক্যালকুলেটর বের করা যাবে, সমস্যা নেই। এটা ক্যালকুলেটর বের করে মিলাইতে পারবা যে আসলে হয়েছে কি হয়নি, তারপরে মেন নিয়মে করবা, একটু চেষ্টা করো। এখন বলি, যারা যারা এই মুহূর্তে ক্লাসে উপস্থিত আছো, তোমাদের কাছে কি কনফিউজ দূর হয়েছে কিনা? অঙ্কের নিয়মটা কি, সবগুলোকে ডেসিমেল ফর্মে আনতে হবে, দেন ম্যাথ করতে হবে। স্যার ওটা তো 680 আসে। 600? সুরমাটা 680। আচ্ছা রত্না কত বলছিলা? 616 বলছিলাম মনে হয়, দেখি নাকি এরকম। স্যার 680। ও আচ্ছা, হ্যাঁ ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা নাজনীন দেখাইছো আরেকটা, আচ্ছা এটা কি অ্যান্সার? হ্যাঁ এবার দেখাইছো, থ্যাংক ইউ। আচ্ছা এটা হচ্ছে বিষয়টা। এখন কথা হচ্ছে, হ্যাঁ তাহলে আমাদের সুরমাটা 680, ওকে। মেঘনাটা কত? মেঘনাটা আরো বেশি নাকি? মেঘনাটা হচ্ছে কি, এটা কি 650, ওটা কি 680। আচ্ছা মেঘনাটা হচ্ছে কি আমাদের, যা করলে বুঝবা। আচ্ছা এখন যাই হোক, ব্যাপারটা বুঝতে পারছি। হ্যাঁ বলো, কার কোনো প্রশ্ন? আচ্ছা দেখাচ্ছি। এখন কথা হচ্ছে, অক্টাল থেকে ডেসিমেল নিবা গুণ করে না ভাগ করে? স্যার ভাগ করে। এই ডেসিমেল আনতে হবে গুণ করে, গুণ করে, গুণ করে। আবার হেক্সা থেকে ডেসিমেল গুণ করে। এইবার দেখো দেখাচ্ছি যে, ভাইয়া শেষেরটা হবে 896। হ্যাঁ হ্যাঁ পদ্মা নাকি? হ্যাঁ, এই যে এইভাবে আমি দেখা দিই, সমস্যা নেই। আচ্ছা এবার দেখাচ্ছি গড় নাম্বার। বলতেছো গড় নাম্বার অঙ্কটা হচ্ছে এই ফর্মে, জাস্ট ডেসিমেলে হেক্সাডেসিমেল প্রকাশ করা হলো আর কি। যে এটা মেন নিয়ম, অক্টাল থেকে 3 বিট করে বাইনারি, 4 বিট করে হেক্সাডেসিমেল, এটা পারবা। এটা তো মেন নিয়মের অঙ্ক, এটা আমি গিয়ে যাইনি আর কি। গড় নাম্বার দেখো। স্যার এটা ম্যাজিক বক্স দিয়ে করছে না? হ্যাঁ ম্যাজিক বক্স দিয়ে করছে আর কি, 3 বিটের 4 বিটের ওরকম আর কি। ওকে ওকে বলে দেন একটু রিভাইজ যাক। রিভার্স। আচ্ছা এটা দেখা দিই, আগে এটা দেখাই, আমার তো মূল ফোকাস এই অঙ্কটা, তারপর আমি দেখা দিই ওটা। দেখো এখন বলতেছে সুরমা ও মেঘনার মধ্যে কার সোয়েটার, 3 জনের মধ্যে কার সোয়েটার সবচেয়ে কম ছিল তা বিভিন্ন বর্ণনা করা হলো। পদ্মার তো 850 টাকা ডেসিমেলে, এটা চেঞ্জ করতে হবে না। সুরমার টাকাটা হচ্ছে কি অক্টালে 1250। নিয়ম কি, অক্টাল থেকে ডেসিমেল আসলে সবারে 8 দিয়ে গুণ করতে হয়। 1 × 8, 2 × 8, 5 × 8, 0 × 8, সব যোগ দিলাম। ডান দিক থেকে 0, 1, 2, 3, এবং হিসাব টিসাব করলে 680। তার মানে সুরমার টাকাটা 680 টাকা। সবাই বুঝছো কিনা দেখো যতটুকু বুঝছো, আগের মতোই। জি স্যার। এবার হেক্সা থেকে আসলে সবার 16 দিয়ে গুণ করবা, পার 0, 1, 2, তারপরে হিসাব যোগ করে দিবা 896। তার মানে দেখো এই যে আমাদের 680, 850, 896, এই তিনটার মধ্যে কম কোনটা? 680। এই 680 ছিল কার বলো তো? সুরমা। তো সুরমারটা সবচেয়ে কম, পদ্মাটা মাঝামাঝি, মেঘনাটা সবচেয়ে বেশি দাম। তো সুরমার সোয়েটারের মূল্য সবচেয়ে কম ছিল। পরীক্ষাতে মনে করো এইগুলোই বেশি আসে ঘুরা ফিরা, মানে অঙ্কর নিয়মগুলো এইভাবে আসে আর কি। এখন আমাকে জানাও বাকিরা বুঝতে পারছো কিনা অঙ্ক, বাকিরা কথা বলো।
তামান্না আসো, তামান্না একটা কথা বলো। আব্দুল কাইম জয়েন করছো, থ্যাংক ইউ। তামান্না বুঝছো? তামান্না, তিন্নি তোমরা বুঝছো? হ্যাঁ স্যার। ওকে ঠিক আছে। আর তিন্নিও জয়েন করছো, খুশি হলাম। হ্যাঁ বলো বলো। এই চ্যাপ্টারে কি সবগুলো টপিক শেষ? হ্যাঁ শেষ তো আমাদের কত আগেই, মানে ওই যে হচ্ছে তোমার এরারটা বাকি আছে, হাফ এরার ফুল এরারটা বাকি আছে, শুধু এটা হইলেই শেষ, দ্বিতীয় অংশটা আর কি। আর এটা পারি না। হ্যাঁ আমি এটা নোট করে, হ্যাঁ এটা আমি নোট করেই করাবো। আসলে আমি এখন ওই প্রোগ্রামিং ক্লাস নিচ্ছি তো তোমাদের, এই জন্য এটা নিয়ে ব্যস্ত আছি বেশি। তারপর আমি করাবো। আর আপাতত এই যে 27-এ যেগুলো করাইছে ওদের সৃজনশীল প্র্যাকটিস না করাইলে ওরা পরে কলেজের পরীক্ষা পারবে না। এই জন্য আমি সৃজনশীল এখন প্র্যাকটিস করা দিচ্ছি, এই জন্য যাতে ওদের হয়ে যায় আর কি। ওরা সংখ্যা পদ্ধতি পারে, ডিজিটাল ডিভাইসটা মোটামুটি পড়ছে অনেকটা, জাস্ট ওই অংশটা বাকি আছে। আমি চেষ্টা করবো যতটুকু সম্ভব প্রোগ্রামের পাশাপাশি ডিজিটাল ডিভাইসের ওই অংশটা নিতে। অ্যাডার হাফ এডার ফুল এডার নিলেই শেষ। আর 27 ব্যাচ যারা আছে ওরা মনে করো কলেজের পরীক্ষা তো সামনে, তো এগুলো যদি পড়ায় ফেলি, প্র্যাকটিস করাই, তাহলে ওদের একটু বুঝতে সহজ হবে, বা পরীক্ষা আসলে পারবে কেমনে ম্যাথগুলো পরীক্ষা আসে। এই জন্য আমি একটু প্র্যাকটিস করাচ্ছি বেশি, যাতে তোমাদের রিভিশন হয়ে যায়, ওদের শেখা হয়ে যায় আর কি। আচ্ছা এটা বুঝছো সবাই? এখানে কার কোনো প্রশ্ন থাকলে বলতে পারো। এনিওয়ান কোনো প্রশ্ন আছে এখানে? স্যার বুঝছি। আচ্ছা রিয়ানা আমাকে জানাও, রিয়ানা তোমরা, রিয়াজ তোমরা বুঝছো কিনা? তোমাদের রেসপন্স পাইনি তো এই জন্য। আচ্ছা ঠিক আছে। এবার আমি যাই আমাদের গ নঙে কি বলছে খেয়াল করো। এটা পারবা, এটা মেইন অঙ্ক তো, 12টা নিয়মের মধ্যে একটা অঙ্ক আসা পড়ছে এটা। সুরমা সোয়েটারের মূল্য হেক্সাডেসিমেলে কত? সুরমার মূল্যটা কত? সুরমা কোথায় আছে? যে সুরমা যে অক্টালে। এখন অক্টাল থেকে হেক্সা যাইতে হবে, সরাসরি যাওয়া যায় না। আমি তোমাদেরকে পড়াইছিলাম ওই যে অনেক আগে 12টা অঙ্ক যখন, হ্যাঁ হ্যাঁ ওই যে আমি তোমাদের পড়াইছিলাম তো, আমি তোমাকে দেখায় দিই। একটা কথা বলি। বলো। স্যার অক্টাল থেকে তো আমরা ডেসিমেলেও যাইতে পারি, মানে ডেসিমেল তারপরে হচ্ছে যে অক্টাল থেকে ডেসিমেলে নাকি? আচ্ছা করা যায়, বলে অঙ্ক দুই ভাবে করা যায়, অক্টাল থেকে ডেসিমেলে। বলি শোনো, অক্টাল থেকে ডেসিমেলে গিয়া দেন হেক্সা যেতে পারো, সবচেয়ে সহজ আর কি। অক্টাল থেকে বানিয়ে যা হেক্সাইজেশনে যাবা, তাহলে ইজি হয় না? ওটা করা যায়। তো ডেসিমেল এটা বলতেছি। হ্যাঁ পারা যাবে। তাড়াতাড়ি করেন। আচ্ছা স্যার অক্টাল থেকে ডেসিমেল হয়ে গেলে 16 দিয়ে গুণ করলে হবে না? হ্যাঁ গুণ করবা, এবার আবার ডেসিমেল থেকে হেক্সা যাবা ভাগ করে। হ্যাঁ গুণ করলে হবে। আমি বলি শোনো, বাইরেতে না আছে, বলি শুনো একটু ওয়েট, আমি বলে দিই। প্রথমে যারা বলতেছো যে স্যার অক্টাল থেকে ডেসিমেলে যাব, হ্যাঁ সব গুণ করে বাদ দিয়ে ডেসিমেল হবে। এরপর ডেসিমেল থেকে হেক্সা যাবা, হেক্সা কেমন যাবে? ডেসিমেল থেকে হেক্সা 16 দ্বারা ভাগ কইরা, তো একটু বেশি বড় হয়ে যায় বুঝছো। প্রথমে গুণ করে আবার 16 দ্বারা ভাগ করে বেশি বড় হয়ে যায়, তো এটা করলেও পারো না করলেও পারো। একটু জটিল হয় এটাই আর কি। হ্যাঁ জটিল হয় আর কি, তবে এটা একটু ইজি আছে, এটা বেশি বড় না, হয়ে যায় আর কি সহজে। বুঝছো এবার? টাইম নেই তো আর। হ্যাঁ হ্যাঁ আমি দেখাচ্ছি, টাইম তো আমি জানি, আমি দেখা দিব, সমস্যা নেই, পারা যাবে। এটা বুঝছো কিনা দেখো, 3 বিটে প্রথমে যাবাও বাইনারিতে, এরপর হচ্ছে 4 বিট করে তারপর হচ্ছে গিয়ে ইয়া করবা। হ্যাঁ হ্যাঁ 16 দ্বারা ইয়া করতে হবে, গুণ করতে হবে। হ্যাঁ বলো। হ্যাঁ 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 আচ্ছা বলো মিম, বলো এবার। স্যার বিটে যে সূত্রগুলো 2 4 6 না কি জানি, এগুলো একটু দেখে দেন। এটা ম্যাজিক বক্সে শিখছিলাম আমরা। আচ্ছা আমি দেখাচ্ছি, ওয়েট, সময় আছে এখন, লিংক কাটবে না এখনো, 3 মিনিটের মতো সময় আছে। আচ্ছা বলি 3 বিটের ম্যাজিক বক্সটা তোমাদের মনে করা দিই। 3 বিটের ম্যাজিক বক্স হচ্ছে এই যে 1, প্রথমে 1 হয়, পরে হচ্ছে 2, পরে 4, 3 বিটের। হ্যাঁ এরপরে হচ্ছে 4 বিটের জন্য হইলে হবে কি, যে 4 বিটে হলে হবে 1 2 3 4, প্রথমে 1 পরে 2 তারপরে 4 পরে হচ্ছে 8, এই দুইটা কাজে লাগবে, বুঝছো? এবার অক্টাল থেকে যাবা, প্রথমে কোথায় যাবা? অক্টাল থেকে যাবা হচ্ছে বাইনারিতে। অক্টাল থেকে বাইনারি কয় বিটে হয়? 3 বিটে, এই 3 বিটে। এখন দেখো প্রথমে লিখবা 1 2 5 0, 1 এর জন্য 3 বিট উত্তর কত হবে? এখানে 1 আছে, তাহলে 0 0 1, এই যে 3 বিটে 0 0 1, বুঝছো? দেখো বুঝছো কিনা, মনে পড়ে কিনা? যে ঘরে 1 মানে যে ঘরে সংখ্যা আছে ওই ঘরে 1 বসবে, আর বাকি সব 0। হ্যাঁ করাইছি, রিভিশন করতেছি, বুঝছো কিনা? মিম বুঝছো? তাড়াতাড়ি বলো, সময় কম তো আমাদের। স্যার আরেকটু বলেন।
এই 1টা আমরা বের করি ম্যাজিক বক্সে কোথায় 1 আছে, এখানে 1 আছে। এই জন্য এটাও 0, এটাও 0, এটা 1। যেই ঘরে আমার সংখ্যা আছে এই ঘরটা 1 হবে আর বাকি সব 0 হবে। মনে পড়ে এবার? হ্যাঁ 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 আচ্ছা, আবার জি স্যার জি স্যার 2 কেমনে আছে? 2 এইখানে আছে, তার মানে এই ঘরটা 0, এটা 1, এটা 0, এই 0 1 0। 5 কোথায় আছে? 4 আর 1 যোগ করলে 5, তাহলে 1 0 1 এরকম। 0 হ্যাঁ, কোথায়? হ্যাঁ, স্যার, বুঝতে 0 পারছি। কোথায় মানে 3টা 0 নাই, শেষ। বুঝছো এবার? আচ্ছা স্যার ধন্যবাদ। জি স্যার এরপরে এখানে আমাদের শূন্যগুলো ইয়া করতে হবে, যুক্ত করতে হবে। একবারে দেখো এখানে নিয়মটা হচ্ছে ডান দিক থেকে 4 বিট করে লিখে বাম দিকে আসতে হয়। প্রথমে 3টা শূন্য, তারপর একটা 1, এই যে 1 দিয়া 4 বিট করতে হবে। কেন? হেক্সা যাবা, হেক্সা যেন 4 বিট করতে হয়। এখান থেকে 3 বিট, এখান থেকে 1 বিট নিলাম, 4 বিট। বুঝছো? জি স্যার এরপরে হচ্ছে গিয়ে এখানে 0 1 0 1, এই যে 0 1 0 1, 4 বিট, শেষ। আবার এখান থেকে একটা 0, এখানে 3টা, এই যে একটা 0, এ 3টা, শেষ। হয়ে গেল সব জি স্যার সাজানো। বুঝতে পারছি। তারপরে এটার মান কালকে তো প্র্যাকটিস করাবেন? প্র্যাকটিস করাবো কিনা আমি এখনো শিওর না, জানাবো না। নোট করা হইলে নিব, আদারওয়াইজ প্র্যাকটিস করাবো, সমস্যা নেই। দেখো হ্যাঁ, এখন এই যে এই সংখ্যাগুলোকে হেক্সা নিবা, কেমন নিবা? এই ম্যাজিক বক্স থেকে। এই যে 0 0 1 0 মানে কি? যে 0 0 1 0 মানে এটা 2, এই 2। 1 0 1 0 মানে 10, এই যে 1 0 1 0 মানে 10 10 10 মানে এ, আবার এটা মানে 8, শেষ। এটা হচ্ছে উত্তর, যে 2 8 16। দেখো মনে পড়ে কিনা, বুঝতে পারলা কিনা সবাই? জি স্যার বুঝতে পেরেছি। স্যার একটা কথা, হ্যাঁ বলো, কথা বলো। স্যার ওই জায়গা দিয়া অক্টালে না নিয়ে পুরো ওই 4 বিটের যে বক্সটা আছে ওইটা দিয়ে সরাসরি নেওয়া যাবে না হেক্সায়? না না, অক্টাল থেকে সরাসরি হেক্সা যাওয়া যাবে না, বাইনারি করতে হবে মাঝখানে, এটা আমি নিয়ম। ওই বাইনারি করলাম 4 বক্সের 4 বিটের বক্স দিয়ে। 4 বিটের বক্স দিয়ে বাইনারি করলে অক্টাল থেকে তো সরাসরি বাইনারি করা যাবে না 4 বিটের। অক্টাল থেকে 3 বিটে বাইনারি করা যায়, 4 বিটে তো করা যায় না। বুঝো না আমার কথা? জি আচ্ছা, তো এই হচ্ছে ব্যাপারটা। তো বলি, আমার শরীরে তেমন ভালো লাগছে না দেখে আজকে বেশি পড়াইলাম না, এখানে ক্লাস রাখলাম। আর কোনো ক্লাস আজকে নিতে পারবো না, দুঃখিত। তো আমার জন্য দোয়া করি যে সব পুনঃ সুস্থ হয়ে তোমাদের সাথে আবার আগের মতো পড়াইতে পারি ইনশাআল্লাহ। আল্লাহ হাফিজ।